হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাথওয়ে স্টাডি। আজকে আমরা ফ্লাইহুইল আর টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম সম্বন্ধে ডিসকাস করব। তো সবথেকে প্রথম হচ্ছে আমার কোশ্চেন আসবে কি হোয়াট ইজ ফ্লাইহুইল। তো ফ্লাইহুইল কি না, ফ্লাইহুইল ইজ এ মেশিন পার্ট হুইচ সার্ভস অ্যাজ এ রিজার্ভায়ার অফ এনার্জি। মানে কি না, ফ্লাইহুইল আমার একটা মেশিন পার্ট যেটা আমার এনার্জি রিজার্ভায়ার মানে এনার্জি স্টোরেজ ডিভাইস হিসাবে কাজ করে। তো এটা কিভাবে কাজ করে না, একটা সাইকেল যখন চলে, মানে ধরে রাখো আমরা যদি ধরি কি আইসি ইঞ্জিনের যদি একটা সাইকেল আমরা ধরে নিই, তো সেক্ষেত্রে আমাদের চারটে স্ট্রোক হয়: সাকশন, কম্প্রেশন, এক্সপানশন অ্যান্ড এক্সজস্ট। তো এই চারটে স্ট্রোকের পুরোটাকে বলা হয় ওয়ান সাইকেল। তো এই ওয়ান সাইকেল চলার সময় কি হয় না, কিছু কিছু স্ট্রোকে আমরা এনার্জি এক্সেস পাই, আবার কিছু স্ট্রোকে আমাদের এনার্জির সাপ্লাইয়ের দরকার পড়ে। তো এই ফ্লাইহুইল কি করে, ওই এনার্জিটাকে স্টোর করে যখন এনার্জিটা আমার এক্সেস হয়, আর সেই সময় এনার্জিটাকে সাপ্লাই করে যেই সময় আমার এনার্জিটার রিকোয়ারমেন্ট থাকে। তো এই কাজটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ফ্লাইহুইল করে। তাহলে ফ্লাইহুইল কি জিনিস না, ফ্লাইহুইল ইজ এ মেশিন পার্ট হুইচ অ্যাক্টস অ্যাজ এ রিজার্ভায়ার অফ এনার্জি। তো তাহলে এর ফাংশন কি বলবো না, ফাংশন হচ্ছে যে সময় কোনো একটা সাইকেল চলাকালীন ওই সাইকেলের মধ্যে যে সময় আমার এনার্জি সাপ্লাই এক্সেসিভ থাকবে, মানে আমার প্রয়োজনের তুলনায় বেশি আছে, সেই পরিমাণ এনার্জিটাকে ও অ্যাবজর্ব করবে, এবং যখন ওর এনার্জি রিকোয়ারমেন্ট বেশি থাকবে ওই প্রসেসের মধ্যে, তখন সেই এনার্জিটাকে সাপ্লাই করবে। তো এটা হচ্ছে আমার ফাংশন অফ ফ্লাইহুইল। নেক্সট হচ্ছে কি টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম। তো টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম কি জিনিস না, যদি আমরা দেখি কি আমাদের পিস্টনের সঙ্গে ক্র্যাঙ্কশ্যাফট কানেক্ট থাকে, তো এই ক্র্যাঙ্কশ্যাফট কি হয় না আমাদের টার্ন করতে থাকে। তো এই ক্র্যাঙ্কশ্যাফটের যে টার্নিং মোমেন্ট হয়, সেই টার্নিং মোমেন্টটাকে যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখাই, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কি না টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম। মানে যদি খুব সহজভাবে বলতে চাই তাহলে কি না, ক্র্যাঙ্কশ্যাফটের বিভিন্ন পজিশনে, বিভিন্ন টাইমে, বিভিন্ন পজিশনে যে ভেরিয়াস এফোর্টটা, মানে ক্র্যাঙ্কের যে ক্র্যাঙ্ক এফোর্টটাকে যদি ভেরিয়াস পজিশনে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখাই, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কি না টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এই টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম কোন কোন দুটো জিনিসের ভেতরে দেখানো হয় না, টার্নিং মোমেন্ট ডায়াগ্রামের যে গ্রাফ আমরা ড্র করি সেটা হচ্ছে দুটো কোয়ান্টিটির মধ্যে আমরা দেখাই। একটা হচ্ছে কি না আমাদের ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে আমাদের টার্নিং মোমেন্ট অফ দ্য ক্র্যাঙ্কশ্যাফট। Turning moment diagram for a 4-stroke cycle for a 4-stroke IC engine single cylinder যদি সাইকেলের ক্ষেত্রে আমরা দেখি, তো তাহলে হচ্ছে আমার টার্নিং মোমেন্ট ডায়াগ্রামটা কীরকম হবে। তো টার্নিং মোমেন্ট ডায়াগ্রামটা ঠিক দেখতে এইরকম হয়, যেটা আমরা মোটামুটি বোর্ডে ড্র করেছি। কি সব থেকে প্রথম এই 0 থেকে পাই পর্যন্ত যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি এই দুটো অ্যাক্সিস আমরা কি নিয়েছি না, এক্স অ্যাক্সিস বরাবর আমরা ক্র্যাঙ্ক অ্যাঙ্গেলটাকে নিয়েছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি না আমরা টার্নিং মোমেন্টটাকে নিয়েছি। তো এই দুটোর মধ্যে যদি আমরা গ্রাফ প্লট করি, তাহলে দেখতে হচ্ছে আমরা এইরকম একটা গ্রাফ দেখতে পাবো। তো এই গ্রাফটার মধ্যে আমরা যদি দেখি ভালো করে, কি আমরা জানি 4-স্ট্রোক সাইকেলের ক্ষেত্রে, 4-স্ট্রোক আইসি ইঞ্জিনের ক্ষেত্রে, 4-স্ট্রোক সাইকেলের ক্ষেত্রে আমার 4টে স্ট্রোক হয়। একটা হয় সাকশন, নেক্সট হয় কি আমাদের কম্প্রেশন, নেক্সট হয় আমাদের এক্সপানশন বা পাওয়ার স্ট্রোক, আর আরেকটা হয় আমাদের এক্সজস্ট স্ট্রোক। তো এই 4টে স্ট্রোকের জন্য আমার ক্র্যাঙ্কশ্যাফটে দুটো রেভলিউশন হয়। তো একটা রেভলিউশনে আমরা জানি টোটাল 360 ডিগ্রি তোমার ট্রাভেল করে ক্র্যাঙ্কশ্যাফট, এবং তার সঙ্গে যদি দুটো রেভলিউশন হয় তাহলে টোটাল 720 ডিগ্রি ট্রাভেল করবে। কেন? কারণ হচ্ছে যদি আমরা দেখি কি একটা রেভলিউশনে আমাদের ট্রাভেল করে কত বললাম, 360 ডিগ্রি, তাহলে দুটো রেভলিউশন মানে ইন্টু 2, তাহলে টোটাল হচ্ছে কত আমার 720 ডিগ্রি। তো এই 720 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে দেখি, তো রেডিয়ানে দেখলে আমরা দেখতে পাবো কি আমাদের 4 পাই হবে। কিভাবে হচ্ছে, কারণ আমরা জানি কি 180 মানে হচ্ছে কি 1 পাই, তার মানে কি আমরা কি জানি না 180 ডিগ্রি ইজ ইকাল টু 1 পাই সি, মানে রেডিয়ান। যদি আমরা এটাকে রেডিয়ানে কনভার্ট করি তাহলে কি হবে না, 720কে যদি আমরা 180 দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের না 4 দাঁড়াচ্ছে, তাহলে কি হবে আমাদের 4 পাই হবে। তো এই জন্য হচ্ছে আমার এইখানটা আমরা 4 পাই লিখেছি, এখানটা 3 পাই লিখেছি, এখানটা 2 পাই, এখানটায় পাই, এখানটায় 0। আচ্ছা, এইবার হচ্ছে তাহলে 0 থেকে পাই মানে কি না, 0 থেকে 180 ডিগ্রি যখন আমার টার্ন করছে প্রথম আমাদের ক্র্যাঙ্কশ্যাফট, তাহলে তখন হচ্ছে আমার কার্ভটা কিরকম আসছে। নেক্সট হচ্ছে পাই থেকে 2 পাই পর্যন্ত, মানে হচ্ছে যখন 180 থেকে 360 ডিগ্রি পর্যন্ত যাচ্ছে তখন আমাদের কার্ভটা কিরকম আসছে। নেক্সট আমাদের 2 পাই থেকে 3 পাই মানে হচ্ছে আমার 360 ডিগ্রি থেকে বাকি 540 পর্যন্ত যাওয়ার জন্য, তাহলে তখন আমার কার্ভটা কিরকম আসবে, এরকম আসবে।
বাকি 540 থেকে 720 পর্যন্ত যেতে যে কার্ভটা তৈরি হবে সেটা হচ্ছে এটা। আচ্ছা, এবার হচ্ছে যদি আমরা দেখি কার্ভটাতে কি সব থেকে প্রথম যে লুপটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলছি হচ্ছে নেগেটিভ লুপ, আর সব থেকে বড় যে লুপটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলছি হচ্ছে পজিটিভ লুপ। তো এই নেগেটিভ লুপটা কেন? কারণ হচ্ছে আমরা জানি যখন কোনো আইসি ইঞ্জিনের যখন সাকশন শুরু হয় তখন কি হয় না, সিলিন্ডারের ভেতরের যে প্রেশারটা, সেই সিলিন্ডারের ভেতরের প্রেশারটা আমার বিলো অ্যাটমসফেরিক প্রেশার থাকে। তো এই বিলো অ্যাটমসফেরিক প্রেশার থাকার কারণে কি হয় না, এখানে যে লুপটা তৈরি হয় সেটা হচ্ছে আমার কি না নেগেটিভ লুপ তৈরি হয়। নেক্সট হচ্ছে যখন হচ্ছে আমাদের কম্প্রেশন স্টেজ চলে, তো কম্প্রেশন স্টেজে আমরা কি করি, আবার এগেন আমরা কি করি না, ওর মধ্যে যে গ্যাস আসলো মানে হচ্ছে যে এয়ারটা আসলো বাইরে থেকে, যে এয়ারটা আমরা সাকশন করেছি বা যে এয়ার ফুয়েল মিক্সচার আমরা সাকশন করেছি সেই গ্যাসের ওপর আমরা কি করি, ওয়ার্ক ডান করি। তার জন্য হচ্ছে কি হয় না, আমাদের যে লুপটা হয় সেই লুপটা হচ্ছে কি আরো বড় একটা নেগেটিভ লুপ তৈরি হয়। নেক্সট হচ্ছে আমরা কি করি না, আমরা পাওয়ার স্ট্রোক পাই বা যেটাকে আমরা এক্সপানশন স্ট্রোক বলি। তো এক্সপানশন স্ট্রোকে কি হয় না, গ্যাস হচ্ছে আমাদেরকে ওয়ার্ক ডান দেয়। তো তার জন্য হচ্ছে আমাদের যে লুপটা হয়েছে সেটা পজিটিভ লুপ, এবং লুপটা অনেক বড় হয়েছে কেন, কারণ এইখানে সব থেকে বেশি হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়। সেই হিউজ অ্যামাউন্ট অফ এনার্জির জন্য আমার লুপটা এত বড়। আচ্ছা, এই লুপটা হচ্ছে আমার কি ম্যাক্সিমাম অবধি গেছে, মানে হচ্ছে এইখানে ম্যাক্সিমাম টর্কটা হচ্ছে আমরা পাই। আচ্ছা, নেক্সট হচ্ছে যদি আমরা দেখি কি 3 পাই থেকে 4 পাইয়ের মধ্যে আমার আবার লুপটা নেগেটিভের দিকে যাচ্ছে। কেন নেগেটিভের দিকে যাচ্ছে, কারণ আবার আমাদেরকে কি করতে হচ্ছে না, ওই গ্যাসটা এক্সহস্ট করার জন্য তার উপর ওয়ার্ক করতে হচ্ছে, সেই জন্য হচ্ছে আমার লুপটা নেগেটিভে গেছে, দেন পজিটিভে যাচ্ছে, দেন আবার এইভাবেই সাইকেলটা রিপিট হতে থাকে। তো এবার যদি আমরা দেখি তাহলে কি হলো না, সাকশন করার সময় আমরা কি করলাম না, সাকশনের সময় আমার লুপটা নেগেটিভ হচ্ছে, তার কারণ কি না, আমার যে অ্যাটমসফেরিক প্রেশার, সেই অ্যাটমসফেরিক প্রেশারের থেকে আমার যে সিলিন্ডারের ইনসাইড প্রেশার সেটা বিলো আছে। আচ্ছা, সাকশনের সময় আমরা কি করছি, তাহলে সাকশনের সময় আমরা অ্যাকচুয়ালি এনার্জি সাপ্লাই করছি থ্রু দ্য ফ্লাই হুইল। আর যদি আমরা কম্প্রেশনে দেখি তাহলে কম্প্রেশনের সময়ও আমরা এনার্জি সাপ্লাই করছি। একমাত্র এক্সপানশন প্রসেস বা পাওয়ার প্রসেসের যখন পাওয়ার স্ট্রোক পাচ্ছি আমরা, তখনই কি করছি, আমাদের ফ্লাই হুইল এনার্জি অ্যাবজর্ব করছে, এবং তারপরে আবার এক্সহস্টের সময় কি হচ্ছে, আমরা এনার্জি ফ্লাই হুইল দ্বারা আবার সেটাকে কি করছি না সাপ্লাই করছি। এনার্জিটা কোথায় সাপ্লাই করছি না, ফ্লাই হুইল দ্বারা আমরা সাপ্লাই করছি হচ্ছে আমার যে পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট আছে সেই পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্টে। এরপর আমরা দেখব কি যদি এটা মাল্টি সিলিন্ডার হয়, এটা আমরা পড়লাম সিঙ্গেল সিলিন্ডারের ক্ষেত্রে, তো যদি এটা মাল্টি সিলিন্ডার ইঞ্জিন হয় তাহলে তার ক্ষেত্রে আমার কার্ভটা কিরকম হবে সেটা এবার আমরা দেখব। যদি আমরা মাল্টি সিলিন্ডার ইঞ্জিন দেখি, তো মাল্টি সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে আমার যে টার্নিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে, তো সেই টার্নিং মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম হবে। তো মাল্টি সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে আমরা নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছি, নিচে যে ঘর কাটার মতো যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি না, আমার প্রত্যেকটা সিলিন্ডারের ক্ষেত্রে আমার কি না প্রত্যেকটা অ্যাঙ্গেল অনুযায়ী তার যে পজিশন হবে সেটা আমরা দেখিয়েছি। এখানে আমরা 3টে সিলিন্ডার নিয়েছি। সিলিন্ডার 1-এর ক্ষেত্রে এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে সিলিন্ডার 1-এর লাইন। আচ্ছা, তারপরে যে ব্ল্যাক লাইনটা দেখতে পাচ্ছি সেটা সিলিন্ডার 2-এর জন্য, আর যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার সিলিন্ডার 3-র জন্য। তো যদি হচ্ছে আমরা দেখি তাহলে কিরকম হবে কার্ভটা, ঠিক এরকম হবে। এইবার হচ্ছে এই কার্ভটাকে যদি আমরা কি করি না, রেজাল্টিং টার্নিং মোমেন্ট বের করি, এর মানে হচ্ছে কি প্রত্যেকটা সিলিন্ডারের জন্য আলাদা আলাদা টার্নিং মোমেন্ট আসছে, তাহলে সেগুলোর যদি আমরা রেজাল্টেন্ট বের করি তাহলে আমার যে কার্ভটা দাঁড়াবে সেটা হচ্ছে এই ওপরের কার্ভটা দাঁড়াবে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি কি, এটাতে আমরা টি মিন লিখছি। টি মিন মানে কি না, আমার যতগুলো আমার টর্ক বেরিয়েছে সেই টর্কগুলোর মধ্যে আমরা মিন নিচ্ছি মানে কি এর অ্যাভারেজ বের করছি। তাহলে সেই অ্যাভারেজ বের করলে সেই যে লাইনটা হবে সেই লাইনটা হচ্ছে এই মাঝখানের লাইনটা, এবং তার সঙ্গে যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি এই কার্ভটা হচ্ছে আমার রেজাল্টিং টার্নিং মোমেন্টের কার্ভ। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এইটা থেকে আমরা কি দেখব না, এইটা থেকে আমাদেরকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। তো এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য এখানে আমরা অ্যাকচুয়ালি কি বের করব, এখানে আমরা একটা জিনিস দেখব, একটা টার্ম আছে এখানে যেটাকে আমরা বলি হচ্ছে কি না ফ্লাকচুয়েশন অফ এনার্জি। তো এই ফ্লাকচুয়েশন অফ এনার্জি কিভাবে বের করা যায় সেটা হচ্ছে আমরা এই কার্ভের মধ্যে দিয়ে দেখব। আর এই ফ্লাকচুয়েশন অফ এনার্জি কাকে বলে না, যদি আমরা দেখি কি বললাম টার্মটা না, ফ্লাকচুয়েশন অফ এনার্জি, ফ্লাকচুয়েশন অফ এনার্জি। তো এই ফ্লাকচুয়েশন অফ এনার্জি জিনিসটা কি না, ফ্লাকচুয়েশন অফ এনার্জি হচ্ছে কি না, আমার যে ম্যাক্সিমাম এনার্জি আছে, মানে হচ্ছে একটা সাইকেলের ক্ষেত্রে একটা সাইকেল যখন চলছে তো সেই সাইকেলটার মধ্যে আমার একটা ম্যাক্সিমাম এনার্জি পয়েন্ট থাকবে আর একটা মিনিমাম এনার্জি পয়েন্ট থাকবে। তো এই ম্যাক্সিমাম এনার্জি আর হচ্ছে মিনিমাম এনার্জি এই দুটো যে ডিফারেন্স সেটাকে আমরা বলি হচ্ছে কি না ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি। তো এটা কি করে বের করব, তো আমরা যদি
কি করি না, এখানে কিছু পয়েন্ট আমরা ধরে নিই, যেমন হচ্ছে এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট, এটা আমার সি, এটা ডি পয়েন্ট, আচ্ছা এটা হচ্ছে আমার ই পয়েন্ট, এটা এফ। এরকম যদি আমরা কতগুলো পয়েন্ট ধরে নিই এবং এই প্রত্যেকটা এরিয়াকে আমরা ধরে নিচ্ছি, এই এরিয়াটা আমার A1 এরিয়া, এটা আমার A2 এরিয়া, এটা হচ্ছে আমার A3 এরিয়া, এটা আমার A4, এটা আমার A5 এরিয়া। তো এইবার যদি আমি ধরে নিই কি আমার এ পয়েন্টে মানে আমার এফ এ গিয়ে কি হলো, আমার একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল, দেন এই সাইকেলটা আবার রিপিট করবে। যদি আমরা দেখি তো এখানে আরেকটা সাইকেল বাড়বে, যদি আমাদেরকে কমপ্লিট করতে হয় দেন আমাদেরকে এখানে একটা সাইকেল বাড়াতে হবে। তো তাহলে এই পয়েন্টের আমরা নাম দিয়ে দিই কি না জি পয়েন্ট, জি পয়েন্ট এটার নাম দিয়ে দিলাম, আর এই এরিয়াটাকে আমরা ধরে নিলাম A6। তো এইবার যদি হচ্ছে আমরা কি করি না এই পুরো সাইকেলটাকে কনসিডার করি, এবং পুরো সাইকেলটাকে কনসিডার করে আমরা এই নিচের পেপারটা মুছে দিচ্ছি, নিচের পার্টটা যদি আমরা একটু মুছে দিই, অ্যাকচুয়ালি এই পার্টটাই হচ্ছে আমার কাজের, নিচের পার্টটা আমার কোনো কাজে লাগবে না। আচ্ছা এইবার যদি আমরা দেখি কি, তাহলে কি না আমরা কি বের করব না ফ্লাকচুয়েশন অফ এনার্জি বের করব, ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি। তো এই ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি বের করার জন্য আমাদের কি বের করতে হবে বললাম, একটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি পয়েন্ট আর একটা হচ্ছে মিনিমাম এনার্জি পয়েন্ট। তাহলে সবথেকে প্রথম আমাদের জানতে হবে কি না প্রত্যেকটা পয়েন্টে আমার কতটা এনার্জি আছে। তাহলে সেটা যদি আমরা দেখি, সবথেকে যদি আমরা প্রথম দেখি কি এ পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা, তাহলে আমরা ধরে নিচ্ছি কি লেট এনার্জি at পয়েন্ট এ ইকুয়াল টু ই। তো আমরা ধরে নিলাম কি এ পয়েন্টে আমার ক্যাপিটাল ই পরিমাণ এনার্জি আছে। তাহলে যদি আমরা বি পয়েন্টে দেখি তাহলে কি লিখবো না এনার্জি অ্যাট পয়েন্ট বি। তাহলে বি পয়েন্টে কত হবে না এই পয়েন্টের এনার্জি প্লাস হচ্ছে আমার এই এরিয়াটা। আচ্ছা এটা কেন এরিয়া আমরা নিচ্ছি, যদি আমরা দেখি কি এনার্জি এটা হাউ ইজ ইকুয়াল টু এরিয়া। তো যদি হচ্ছে আমরা মুভমেন্ট দেখি তাহলে মুভমেন্ট মানে কি ছিল আমার না ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বা এই ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি আমার মুভমেন্ট হয় তাহলে এইখানে যদি আমরা দেখি তাহলে ফোর্স মানে কি, ফোর্স মানে হচ্ছে ফোর্স কোন দিকে আছে আমার টার্নিং মোমেন্টটা কি অ্যাকচুয়ালি টার্নিং মোমেন্ট অ্যাকচুয়ালি আমার ফোর্স, তাই তো। তার সঙ্গে যদি আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুণ করে দিই, মানে হচ্ছে যদি আমরা ফোর্সের সঙ্গে পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুণ করি তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছিলাম না টার্নিং মোমেন্ট পাচ্ছিলাম বা টর্ক পাচ্ছিলাম। তাহলে এই টার্নিং মোমেন্টের সঙ্গে যদি হচ্ছে আমরা অ্যাঙ্গুলার ডিস্টেন্স মানে আমার অ্যাঙ্গুলার কতটা মুভমেন্ট করছে সেটাকে মাল্টিপ্লাই করি, তার মানে হচ্ছে টি ইন্টু থিটা করি, তাহলে এইটা থেকে কি পাবো আমরা, এইটা থেকে অ্যাকচুয়ালি আমরা এই এরিয়াটা পাবো। তার মানে হচ্ছে আমার এই এরিয়াটা হচ্ছে আমার কি না এই পরিমাণ এনার্জির সঙ্গে ইকুয়াল টু হচ্ছে। তো এই পরিমাণ এনার্জির সঙ্গে ইকুয়াল টু হওয়ার জন্য এখানে আমরা কি করছি না অ্যাট পয়েন্ট বি এনার্জি ইকুয়াল টু কি না ই প্লাস A1। আচ্ছা এটা প্লাস কেন নিলাম, কারণ হচ্ছে পজিটিভ লুপ তাই এটাকে আমরা প্লাস নিচ্ছি, কেউ চাইলে এটাকে মাইনাসও নিতে পারো। আচ্ছা তাহলে কি বললাম কি এটা পজিটিভ লুপ তার জন্য হচ্ছে আমরা প্লাস নিচ্ছি। নেক্সট যদি দেখি আমরা কি পয়েন্ট সিতে তাহলে এনার্জি কত হবে না পয়েন্ট সিতে কত হবে না পয়েন্ট বিতে যা আছে তার সঙ্গে হচ্ছে আমার সি পয়েন্টের যে এরিয়া, সি পয়েন্ট পর্যন্ত বি থেকে সি পর্যন্ত যে এরিয়া সেটা যোগ হয়ে যাবে। তাহলে কি হবে না ই প্লাস A1 মাইনাস A2। মাইনাস কেন নিলাম, কারণ এটা হচ্ছে নেগেটিভ লুপের এরিয়া বলে। নেক্সট হচ্ছে যদি আমরা দেখি তাহলে ডি পয়েন্টে কত হবে না ডি পয়েন্টে হবে ই প্লাস A1 মাইনাস A2, ই প্লাস A1 মাইনাস A2 প্লাস A3। আচ্ছা ডির পর ই পয়েন্টে যদি আমরা দেখি তাহলে ই পয়েন্টে আমার কত হবে না ই প্লাস A1 মাইনাস A2 প্লাস A3 মাইনাস A4। এটা হয়ে গেল আমার ই পয়েন্টে। এবার দেখবো আমরা এফ পয়েন্টে, তাহলে এফ পয়েন্টে কত হবে ই প্লাস A1 মাইনাস A2 প্লাস A3 মাইনাস A4 প্লাস A5। আচ্ছা নেক্সট হচ্ছে যদি আমরা জি পয়েন্টে দেখি তাহলে জি পয়েন্টে আমার কি দাঁড়াচ্ছে না জি পয়েন্টে আমার দাঁড়াচ্ছে ই প্লাস A1 মাইনাস A2 প্লাস A3 মাইনাস A4 প্লাস A5 মাইনাস A6। তো এটা হচ্ছে আমার জি পয়েন্টে দাঁড়াচ্ছে। আচ্ছা এইবার যদি আমরা ধরে নিই, আমরা যদি এবার ধরে নিই
কি আমার বি পয়েন্টে এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম। কেন ধরে নেবো বলছি, কারণ হচ্ছে আমরা পরে ক্যালকুলেশন করলে দেখতে পাবো কি বি পয়েন্টে হচ্ছে আমার ম্যাক্সিমাম এনার্জি আছে। কারণ দেখো এইখানে ই এর সঙ্গে শুধুমাত্র একটা প্লাস আছে, বাকি সব জায়গাতেই কিছু না কিছু মাইনাস আছে। তার মানে হচ্ছে কি আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার কি না ম্যাক্সিমাম, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম এনার্জি। আর কি ধরছি, মিনিমাম এনার্জি কোনটাকে ধরছি না, ধরছি ই পয়েন্টে আমার মিনিমাম এনার্জি রয়েছে। তাহলে আমাদের ফ্লাকচুয়েশন অফ এনার্জি মানে কি হবে না, ফ্লাকচুয়েশন অফ এনার্জি মানে হবে এই ফ্লাকচুয়েশন অফ এনার্জিটাকে আমরা কি লিখতে পারি না, ম্যাক্সিমাম এনার্জি মাইনাস মিনিমাম এনার্জি। তার মানে আমরা কি লিখতে পারি, ম্যাক্সিমাম এনার্জি আমার কি না এইটা, তাহলে বসিয়ে দাও ই প্লাস এ ওয়ান মাইনাস ই পয়েন্টের এনার্জি কত না মাইনাস অফ ই। কেন মাইনাস হলো, কারণ এখানে মাইনাস ছিল তাই ব্র্যাকেটের মধ্যে যদি এটা নিই তাহলে বেরোলে কি হবে, সবগুলো মাইনাস হবে, যেগুলো মাইনাস ছিল সেগুলো প্লাস হবে, যেগুলো প্লাস ছিল সেগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে এটা মাইনাস এ ওয়ান প্লাস এ টু মাইনাস এ থ্রি প্লাস এ ফোর। আচ্ছা এবার দেখি কোনটা কোনটা ক্যান্সেল হয়, তাহলে ই আর ই ক্যান্সেল হয়ে যাবে, এ ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকলো আলটিমেটলি এ টু মাইনাস এ থ্রি প্লাস এ ফোর। তাহলে এটা হচ্ছে আমার কি বেরোলো না ফ্লাকচুয়েশন অফ এনার্জি। তাহলে এটা আমার কি বেরোলো না ফ্লাকচুয়েশন অফ এনার্জি। আচ্ছা এবার তাহলে যদি দেখি আমরা কি ফ্লাকচুয়েশন অফ এনার্জি তো আমরা দেখলাম, নেক্সট হচ্ছে আমাদের কি না কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি বলে একটা জিনিস হয়। তো এই কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি কি, কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি কি জিনিস না, কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি হচ্ছে কি না আমার যে ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি বেরিয়েছিল সেই ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি তার সঙ্গে যদি আমরা ওয়ার্ক ডান পার সাইকেল এই দুটো রেশিও বের করি তাহলে সেটাকে আমরা বলি কি না কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি। এটাকে আমরা সিই দ্বারা ডিনোট করি, ই হচ্ছে সাফিক্সে, সি সাফিক্স ই দ্বারা ডিনোট করে থাকি। তাহলে কি বললাম না ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি বাই হচ্ছে ওয়ার্ক ডান পার সাইকেল, এই দুটো রেশিওকে আমরা বলি হচ্ছে কি না কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি। আচ্ছা এইবার হচ্ছে আমরা ওয়ার্ক ডান পার সাইকেল বের করব কিভাবে। তো ওয়ার্ক ডান পার সাইকেল বের করার জন্য আমরা দুটো ফর্মুলা ইউজ করতে পারি, একটা ফর্মুলা হচ্ছে এটা আর একটা ফর্মুলা হচ্ছে এটা। তো প্রথম ফর্মুলাতে কি আছে না, প্রথম ফর্মুলাতে আমরা জানি পাওয়ারের ফর্মুলা জানি পি ইকুয়াল টু 2 পাই এন টি বাই 60। এখানে টি এর ক্ষেত্রে আমরা কি নেবো না টি মিনটাকে নেবো, মানে হচ্ছে আমার যে মিন ভ্যালু টর্কের সেই মিন ভ্যালুটা আমাদেরকে নিতে হবে। আচ্ছা আবার আমরা জানি কি 2 পাই এন বাই 60 এটাকে আমরা ওমেগা বলি, তাহলে এখানে আমরা বলতে পারি কি টি মিন ইজ ইকাল টু পি বাই ওমেগা। আচ্ছা এখানে পি কি, পি হচ্ছে এখানে পাওয়ার। নেক্সট হচ্ছে যদি আমরা এখানে ওয়ার্ক ডান পার সাইকেল দেখি তাহলে ওয়ার্ক ডান পার সাইকেল কি করে বের করবো না এই ফর্মুলাটা ইউজ করেও আমরা বের করতে পারি। এখানে কি আছে না পি ইন্টু 60 বাই এন, তাহলে পি হচ্ছে এখানে কি পি হচ্ছে পাওয়ার আর স্মল এন কি স্মল এন হচ্ছে আমার কি না নাম্বার অফ স্ট্রোকস, মানে হচ্ছে কি আমরা ক্যাপিটাল এন মানে কি জানি না তো আরপিএম, আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট। তো রেভলিউশন পার মিনিটকে যদি হচ্ছে আমরা ইন কেস অফ 2 স্ট্রোক সাইকেলের ক্ষেত্রে দেখি বা স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আমার স্মল এন আর ক্যাপিটাল এন দুটো সমান হবে। আর যদি হচ্ছে আমরা তোমার 4 স্ট্রোক সাইকেলের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে হচ্ছে কি না আমার স্মল এন আর হচ্ছে ক্যাপিটাল এন এর মধ্যে কি হয় না তোমার হাফ রিলেশন হয়, মানে হচ্ছে স্মল এন ইজ ইকাল টু ক্যাপিটাল এন বাই 2 হয়। আচ্ছা এটা কেন হয়, যদি হচ্ছে আমরা 2 স্ট্রোক সাইকেলের ক্ষেত্রে দেখি তাহলে কি হয় ওখানে ক্র্যাঙ্কের একটা রেভলিউশনে একটা কমপ্লিট সাইকেল পাওয়া যায়, কিন্তু 4 স্ট্রোক সাইকেলের ক্ষেত্রে আমার ক্র্যাঙ্কের দুটো রেভলিউশনে একটা সাইকেল পাওয়া যায়, মানে হচ্ছে একটা পাওয়ার স্ট্রোক পাই আমরা। তো তার জন্য হচ্ছে আমরা কি করছি না এন ইকুয়াল টু এন বাই 2 বসাচ্ছি ফর 4 স্ট্রোক ইঞ্জিন, আর ফর সিঙ্গেল ফর 2 স্ট্রোক ইঞ্জিন আমরা কি বসাচ্ছি না স্মল এন ইজ ইকাল টু ক্যাপিটাল এন। নেক্সট হচ্ছে আমরা যদি দেখি কি ফ্লাকচুয়েশন অফ স্পিড বলে একটা জিনিস হয়। তো ফ্লাকচুয়েশন অফ স্পিড জিনিসটা কি না ঠিক হচ্ছে ফ্লাকচুয়েশন অফ এনার্জির মতোই। তো ফ্লাকচুয়েশন অফ স্পিড কি না ফ্লাকচুয়েশন অফ স্পিড হচ্ছে আমার কি ম্যাক্সিমাম স্পিড আর হচ্ছে মিনিমাম স্পিড, মানে হচ্ছে আমার একটা সাইকেল চলাকালীন কোনো একটা সাইকেল চলাকালীন মানে কি সাইকেল না ধরে নাও আমার 4 স্ট্রোক ইঞ্জিনে একটা অপারেশন হচ্ছে, 4 স্ট্রোক ইঞ্জিন অপারেশনের সময় তো এই সাইকেল চলাকালীন একটা ম্যাক্সিমাম স্পিড আসবে এবং একটা মিনিমাম স্পিড আসবে। তো সেই ম্যাক্সিমাম স্পিড আর মিনিমাম স্পিডের যে ডিফারেন্সটা সেটাকে আমরা বলি হচ্ছে কি না আমাদের ফ্লাকচুয়েশন অফ স্পিড। তাহলে কি বললাম না ফ্লাকচুয়েশন অফ স্পিড কি জিনিস, ফ্লাকচুয়েশন অফ স্পিড কি জিনিস না আমার ম্যাক্সিমাম স্পিড আর হচ্ছে মিনিমাম স্পিডের যে ডিফারেন্স
সেটাকে আমরা বলি হচ্ছে কি না ফ্লাকচুয়েশন অফ স্পিড। তাহলে এখানে যদি আমরা ম্যাক্সিমাম স্পিডকে n1 ধরে নিই আর হচ্ছে মিনিমাম স্পিডটাকে n2 ধরে নিই, তাহলে আমার ফ্লাকচুয়েশন অফ স্পিড কি দাঁড়াচ্ছে না n1 মাইনাস n2। আচ্ছা এইবার হচ্ছে যদি আমরা দেখি কি তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড কি হবে, তাহলে কি কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড, তো এটাকে আমরা কি দ্বারা ডিনোট করি না CS দ্বারা ডিনোট করি। তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড কি জিনিস না বলছে আমার ফ্লাকচুয়েশন অফ স্পিড এটাকে যদি আমরা কি করি না মিন স্পিড দ্বারা ডিভাইড করি, তাহলে হচ্ছে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে কি না কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড। তার মানে কি না আমার ফ্লাকচুয়েশন অফ স্পিড মানে কি না n1 মাইনাস n2। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদেরকে কি বলেছে না মিন স্পিড, তাহলে মিন স্পিড মানে আমরা কি বলতে পারি না মিন স্পিড মানে হচ্ছে কি নেক্সট কি বলেছে মিন স্পিড। আচ্ছা মিন স্পিড মানে কি মানে ধরো আমার একটা ম্যাক্সিমাম স্পিড আছে আর একটা মিনিমাম স্পিড আছে, তো দুটো স্পিডকে যদি আমরা যোগ করে দিই মানে একসঙ্গে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো এটার অ্যাভারেজ পাবো বা মিন পাবো। তার মানে হচ্ছে আমরা কি লিখতে পারি না n1 মাইনাস n2 বাই n1 প্লাস n2 বাই 2। তাহলে কি হবে 2টা উপরে উঠে আসবে, তাহলে 2 ইন্টু n1 মাইনাস n2 বাই n1 প্লাস n2, এটা হচ্ছে আমার কি দাঁড়াবে না এটা আমার দাঁড়াবে কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড। আচ্ছা এইবার হচ্ছে যদি আমরা এটাকে ইন টার্মস অফ অ্যাঙ্গুলার স্পিড ভেলোসিটিতে দেখি বা ইন টার্মস অফ অ্যাঙ্গুলার স্পিডে দেখি, তাহলে আমার কি দাঁড়াবে না যদি ইন টার্মস অফ অ্যাঙ্গুলার ভেলোসিটিতে দেখি তাহলে কি দাঁড়াবে আমার CS ইজিক্যাল টু ওমেগা 1কে যদি আমরা ম্যাক্সিমাম স্পিড ধরি বা ওমেগা 1কে যদি আমরা সব থেকে হায়ার স্পিড ধরি আর ওমেগা 2কে যদি আমরা লোয়ার স্পিড ধরি, তাহলে কি দাঁড়াবে আমার ওমেগা 1 মাইনাস ওমেগা 2, এটার বাইরে একটা 2 থাকবে আর নিচে কি দাঁড়াবে আমার ওমেগা 1 প্লাস ওমেগা 2। তাহলে এটা হচ্ছে কি ক্ষেত্রে এটা হচ্ছে যদি আমরা এটাকে অ্যাঙ্গুলার স্পিডের রেসপেক্টে ধরি। যদি আমরা তাহলে লিনিয়ার স্পিডের রেসপেক্টে ধরি তাহলে কি হবে না লিনিয়ার স্পিডের রেসপেক্টে ধরলে আমাদের কি দাঁড়াবে না CS ইজিক্যাল টু আমার 2 ইন্টু V1 মাইনাস V2 বাই হচ্ছে V1 প্লাস V2। এটা হচ্ছে আমার কিসের রেসপেক্টে এটা হচ্ছে আমার কি না লিনিয়ার স্পিডের রেসপেক্টে হবে এটা। নেক্সট হচ্ছে যদি আমরা দেখি কি কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্টেডিনেস বলে একটা জিনিস হয়, তো এই কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্টেডিনেস কি জিনিস না যদি হচ্ছে আমরা কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড দেখি, তো এই কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিডকে যদি আমরা রেসিপ্রোকাল করি তাহলে হচ্ছে যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে কি না কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্টেডিনেস। এটাকে কিভাবে করা হয় না যদি আমরা এই ওপরটা করি তাহলে কি m দ্বারা ডিনোট করা হয়, এটাকে কি বলে না কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্টেডিনেস। m ইজিক্যাল টু কি হয় না 1/CS। তার মানে হচ্ছে যদি আমরা CS এর ভ্যালুটাকে জাস্ট উল্টে দিই তাহলে আমরা কি পাবো না কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্টেডিনেস মানে হচ্ছে আমার কি দাঁড়াবে না n1 প্লাস n2 বাই 2 ইন্টু n1 মাইনাস n2। এটা হচ্ছে আমার কি দাঁড়ালো না এটা আমার দাঁড়ালো হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্টেডিনেস। তাহলে কি না কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্টেডিনেস, এটা বললে আমরা কি করব না কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড যেটা আছে সেটাকে আমরা রেসিপ্রোকাল করে দেবো, তাহলে সেটাকেই বলি হচ্ছে আমরা কি না কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্টেডিনেস। একটা ফ্লাই হুইলে যে আমরা বললাম কি এনার্জি স্টোর থাকবে, তো এই এনার্জিটা কতটা পরিমাণ স্টোর থাকবে সেটাকে আমরা এখন একটু ক্যালকুলেট করে দেখব। তো যদি হচ্ছে আমরা দেখি কি কতটা পরিমাণ এনার্জি একটা ফ্লাই হুইলে স্টোর থাকবে, তো সেটাকে ক্যালকুলেট করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে মানে কিছু কোয়ান্টিটি লাগবে যেগুলোকে হচ্ছে আমরা ধরে নেব। তো এই যদি দেখি কি কি কোয়ান্টিটি আমার লাগছে না সব থেকে প্রথম আমাকে জানতে হবে কি ভাই মাস অফ দ্য ফ্লাই হুইল, তো এই ফ্লাই হুইলটার মাস কত সেটার থেকে আমরা কেজি ইউনিটে ধরবো। আচ্ছা নেক্সট হচ্ছে আমার কি না কে হচ্ছে আমার কি এখানে ধরেছি আমরা লিস্ট রেডিয়াস অফ জাইরেশন, এটাকে হচ্ছে আমরা মিটার ইউনিটে নিচ্ছি। নেক্সট হচ্ছে আই নিচ্ছি, আই হচ্ছে কি আমার মাস মোমেন্ট অফ ইনারশিয়া, কার জন্য না ফ্লাই হুইলের মাস মোমেন্ট অফ ইনারশিয়া কেজি পার মিটার স্কোয়ার ইউনিটে। নেক্সট হচ্ছে আমার n1 কে নিচ্ছি আমরা ম্যাক্সিমাম স্পিড ইন আরপিএম, n2 কে নিচ্ছি মিনিমাম স্পিড ইন আরপিএম, ওমেগা 1 কে নিচ্ছি ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার স্পিড ইন রেডিয়ান পার সেকেন্ড, আর ওমেগা 2 কে নিচ্ছি আমরা মিনিমাম অ্যাঙ্গুলার স্পিড ইন রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে কি না এই চারটে যে স্পিড নিয়েছি এই চারটে স্পিড হচ্ছে ডিউরিং ওয়ান সাইকেল মানে একটা সাইকেলে।
আর এখানে ওমেগা কি না, ওমেগা হচ্ছে আমার মিন ভ্যালু। কিসের মিন ভ্যালু? সেটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার স্পিড, যেটা সেটার মিন ভ্যালু হচ্ছে আমি এখানে ওমেগা ধরেছি। তাহলে মিন ভ্যালু কি হবে না, ওমেগা 1 প্লাস ওমেগা 2 মানে ম্যাক্সিমাম প্লাস মিনিমাম বাই হচ্ছে 2, এটা হচ্ছে আমার মিন ভ্যালু। আর সিএস মানে হচ্ছে আমরা জানি কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড, এটা মানে কি ছিল আমার ফ্লাকচুয়েশন অফ স্পিড বাই হচ্ছে আমার কি না, বাই হচ্ছে আমার মিন ভ্যালু অফ স্পিড। তো এটা হচ্ছে আমার সিএস। নেক্সট হচ্ছে যদি আমরা দেখি কি, তাহলে আমরা কাইনেটিক এনার্জি ফর্মুলা কি জানি না, কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে আমার কি না হাফ এম ভি স্কোয়ার। তাহলে যেহেতু এক্ষেত্রে কি হচ্ছে আমার অ্যাঙ্গুলার মুভমেন্ট হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি না হাফ আর এম ওমেগা স্কোয়ার। আচ্ছা, যেহেতু এখানে কি হচ্ছে না আমার ইনার্সিয়া ইনভলভ আছে, তার জন্য আমরা কি করছি না এই মাসের জায়গায় কি নিচ্ছি আমরা মাস মোমেন্ট অফ ইনার্সিয়া নিচ্ছি। তাহলে এখানে আমরা কি বলতে পারি না হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে আই কেন নিলাম, বিকজ অফ এখানে যেহেতু হচ্ছে আমাদের কি ইনভলভ আছে না মাস ইনভলভ আছে, সেই জন্য আমরা কি নিচ্ছি না মাস মুভমেন্ট অফ ইনার্সিয়া নিচ্ছি। কেন না এখানে আমাদের টার্নিং মোমেন্ট তৈরি হচ্ছে, তো এই টার্নিং মোমেন্টের সময় আমাদের কি নিতে হয় না মাস মুভমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করতে হবে। তো তার জন্য আমরা এখানে কি নিচ্ছি না এম এর জায়গায় আই ওমেগা স্কোয়ার নিচ্ছি। আচ্ছা, এইবার যদি হচ্ছে আমরা দেখি কি আমরা একটা ফর্মুলা জানি কি আই ইজ ইকাল টু কি হয় না আমার এম কে স্কোয়ার হয়। এখানে এমটা কি না মাস আর কে হচ্ছে কি না রেডিয়াস অফ জাইরেশন, যেটা অলরেডি আমরা আগে ধরে নিয়েছি। তো এখান থেকে যদি আমরা ওইখানে পুট করে দিই, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি না হাফ ইন্টু আই এর জায়গায় যদি আমরা বসিয়ে দিই এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ার, তাহলে আমরা কি পেলাম না কাইনেটিক এনার্জি। এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি ফর্মুলা পেলাম কার ক্ষেত্রে, ফর আমার কি না ফ্লাইহুইলের যতটা এনার্জি স্টোর থাকবে তার ক্ষেত্রে। আচ্ছা, এটার ইউনিট কি হবে, এটার ইউনিট হবে কি না নিউটন মিটার অর জুল, এতটা এনার্জি আমার স্টোর আছে। আচ্ছা, এবার আমাদের লক্ষ্য কি আমরা কি বের করব না আমাদের কতটা এনার্জি স্টোর থাকছে তার সঙ্গে আমার যে সিএস আছে, মানে যে আমার সিএস যেটা হচ্ছে আমার কি না কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড, এটার সঙ্গে আমার এই কাইনেটিক এনার্জির কি রিলেশন আছে সেটা আমরা এখন একটু দেখব। তো সেটা দেখার জন্য আমাদের কি চাই না আমরা এটা একটু মুছে দিচ্ছি। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, তো এখন আমরা যদি দেখি কি আমাদের ফ্লাইহুইলে যে এনার্জি স্টোর থাকছে সেটার সঙ্গে আমার কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড এটার কি রিলেশন আছে যদি আমরা দেখি, তাহলে সব থেকে প্রথম কি না আমাদেরকে যদি ফ্লাকচুয়েশন অফ এনার্জি বের করতে হয়, মানে হচ্ছে ডেল ই বা ফ্লাকচুয়েশন অফ এনার্জি যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি নেবো না ম্যাক্সিমাম এনার্জি মাইনাস হচ্ছে আমার মিনিমাম এনার্জি। তাহলে আমার ম্যাক্সিমাম এনার্জি কত না, ম্যাক্সিমাম এনার্জি হচ্ছে আমার হাফ ইন্টু আই ওমেগা 1 স্কোয়ার এই ফর্মুলা অনুযায়ী। নেক্সট হচ্ছে মিনিমাম এনার্জি কত হবে, হাফ ইন্টু আই ইন্টু ওমেগা 2 স্কোয়ার। আই দুটো ক্ষেত্রেই সমান, কেন কারণ একই ফ্লাই হুইল, এই জন্য আই দুটো ক্ষেত্রে সমান। তাহলে যদি আমরা কমন নিয়ে এখান থেকে পড়ে থাকছে আই বাই 2 ইন্টু ওমেগা 1 স্কোয়ার মাইনাস ওমেগা 2 স্কোয়ার। আচ্ছা, এবার এইটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে ভাঙতে পারি, তাহলে আমরা লিখতে পারি আই বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ওমেগা 1 মাইনাস ওমেগা 2 একটা, আরেকটা ওমেগা 1 প্লাস ওমেগা 2 একটা। আচ্ছা, এবার আমরা যদি দেখি কি ওমেগা 1 প্লাস ওমেগা 2 বাই যদি 2টাকে এখানে নিয়ে চলে আসি, যেহেতু মাল্টিপ্লিকেশানে আছে, তাহলে আমরা কি পাবো, এটাকে আমরা বলতে পারি কি না মিন স্পিড বলতে পারি। কেন, কারণ আমাদের মিন স্পিডটাকে আমরা ওমেগা ধরেছিলাম, কি ছিল সেটা না ডাব্লু ওমেগা 1 প্লাস ওমেগা 2 বাই 2, এটা ছিল হচ্ছে আমার মিন স্পিড। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে আমার কি থাকছে না আই ইন্টু ওমেগা 1 মাইনাস ওমেগা 2, এটা হচ্ছে আমার দাঁড়াচ্ছে। আচ্ছা, এইবার আমরা বোথ সাইডে মানে হচ্ছে ওপরে নিচে ওপরে আর নিচে ওমেগা দিয়ে মাল্টিপ্লিকেশন করতে পারবো, মাল্টিপ্লিকেশন ডিভাইডেশন করতে পারবো। তাহলে যদি আমরা মাল্টিপ্লিকেশন ডিভাইডেশন করি তাহলে আমার কি দাঁড়াবে না আই ওমেগা স্কোয়ার আর এটা বাই হচ্ছে ওমেগা, মানে হচ্ছে আমার কি না ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই ওমেগা। এটা আমার কি ছিল, এটাকে আমরা সিএস নামে জানতাম, মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড নামে জানি। তাহলে এটাকে যদি আমরা এখানে পুট করি তাহলে এখানে আমরা কি বলতে পারি আই ওমেগা স্কোয়ার ইন্টু সিএস।
তাই তো এটা বলতে পারি। তার মানে আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো, কি আমার ডেল ই এটা ইজিক্যাল টু আমরা বলতে পারি কি না আই এর জায়গায় কি বলতে পারি এম কে স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু সিএস। আচ্ছা এবার যদি আমরা এই ফর্মুলাটার দিকে একটু দেখি তাহলে এখানে থেকে কি দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে কেইটাকে আমরা শুধু ই দ্বারা ডিনোট করতে পারি। তাহলে যদি হচ্ছে আমরা দেখি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি না এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ার, এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ার এখানেও দেখতে পাচ্ছি। তাহলে এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ারের জায়গায় যদি আমরা 2e লিখি তাহলে আমাদের অসুবিধা তো নেই। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে না ডেল ই এটা ইজিক্যাল টু আমার 2e সিএস। তার মানে আমার আলটিমেটলি যে রিলেশনটা দাঁড়ালো সেটা কি দাঁড়ালো না আমার ডেল ই ইজিক্যাল টু 2e সিএস, মানে হচ্ছে কি আমার ফ্লাকচুয়েশন অফ এনার্জি সেটার সঙ্গে আমার যে কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড তার যে রিলেশন সেটা হচ্ছে আমার এটা হবে। এই রিলেশনটাও খুব ইম্পর্টেন্ট আমাদের যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব, নেক্সট ডেটে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব, তো এই ম্যাথমেটিক্যাল প্রবলেম করার সময় এই রিলেশনটা আমাদের খুব কাজে লাগবে, তাই আমাদেরকে এই রিলেশনটা খুব ভালো করে পড়তে হবে। আমাদের প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর হচ্ছে বেল আইকন দাবাতে ভুলবেন না। আর ভিডিওটিতে যদি কিছু জানার থাকে, যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে তো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদের কোশ্চেনের উত্তর দেবো। ধন্যবাদ।